আসসালামু আলাইকুম। আজকে আমি একটি বই নিয়ে হাস্যকর বা ফানি টাইপের বই নিয়ে আলোচনা করব। এটি হলো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেঙ্গিদার সমুদ্র। বইটি আমার কাছে আছে। বইটি খুব মোটা সোটা, সুস্বাস্থ্যকর, মানে পুষ্টিকর। এই আমার অনেক দিনের আহার হয়ে যাবে। যাই বইটা নিয়ে আমরা আলোচনা শুরু করি। এটা একটি হাস্যকর, এটা এই টেঙ্গিদার চরিত্রটা দেখলেই বোঝা যায় যে এটা খুব হাস্যকর একটি কাহিনীর গল্পের বই। এর ভিতর মোট 5টি উপন্যাস রয়েছে এবং 34টি ছোট গল্প রয়েছে। আমি উপন্যাসগুলোর নাম বলে দিচ্ছি। প্রথমে আছে কম্বল নিরুদ্দেশ, চার মূর্তি, তারপরে চার মূর্তির অভিযান, ঝাউ বাংলার রহস্য, টেঙ্গিদা আর সিন্ধু খান। এগুলো হলো উপন্যাস। আর বাকি আছে ছোট গল্প, এটি 34টি এই সংখ্যা। এই মোট বিশাল সাইজের একটি বই। এর পৃষ্ঠা সংখ্যা হলো 480টির মতো পৃষ্ঠা রয়েছে বইতে। এটা সেকেন্ড এডিশন। এটা এটা সেকেন্ড এডিশন বই, আনন্দ প্রকাশনীর বই। এটা আগের আগের এটা ফার্স্ট এডিশনে এই টেঙ্গিদার আসলে একটা ছবি ছিল, কিন্তু এই এডিশনে দুর্ভাগ্যক্রমে তা নেই। বইটি খুব হাস্যরসাত্মক, হিউমারাস বই বলতে পারেন। এই বইটি আমাদের আসলে যারা ফানি ভিডিও দেখেন, ফানি ভিডিওর পরিবর্তে আমরা চাইলে এই টেঙ্গিদা সমগ্র বইটি পড়তে পারি। এটা ওই সমপরিমাণ আমাদের ডোপামিন ডিটক্স বা আনন্দ দিবে। বইটি কেন প্রয়োজন আমাদের দ্বারা? আমাদের অনেক স্যাড টাইম যায়, খারাপ সময় যায়, আমরা অনেক কষ্টতে থাকি, অসুখে ভুগি, বা এমনি আমাদের মন ভালো থাকে না। সে সময় আমাদের একটু হাসির খোরাকের খুব প্রয়োজন হয়। আমরা মন খুলে হাসতে পারি না, কোনো হাসির একটা টপিক পাই না। এই সময় আমাদের টেঙ্গিদা সমগ্র পড়া উচিত, কারণ এর ভিতর খুব হিউমারাস কিছু শব্দ আছে যা আপনার উচ্চারণ করলে আপনার এমনিতে হাসি পাবে। তাই বইটি পড়া উচিত। এর আমি কয়েকটি ছোট গল্প এবং উপন্যাস পড়েছি, কম্বল নিরুদ্দেশটা পড়েছি, আর বাকিগুলো আমার পড়া হয়নি। খুব শীঘ্রই বইয়ের বাকি গল্পগুলো পড়ে ফেলবো। এটা খুব হাস্যকর, এটা বারবার পড়ার মতো একটি বই। যাদের ওই হাসির গল্প পড়ার খুব ইচ্ছে বা এরকম একটা সমগ্র রাখতে চান, তারা এই বইটা দেখতে পারেন। এর মুদ্রিত মূল্য এখানে দেওয়াই আছে, মুদ্রিত মূল্য 800 টাকা। আমি 500 টাকার আশেপাশে বইটি পেয়ে গেছি। সকলে টেঙ্গিদা পড়ার জন্য সকলকে আহ্বান জানাবো, কারণ এরকম হাস্যরসাত্মক বই বাংলায় বেশি নেই, খুব কম। আর এর মতো একটি কালজয়ী চরিত্রকে নিয়ে লেখা হাস্যরসাত্মক হিউমারাস কাহিনী। আশা করি আপনারা সকলে পড়ে ভালো লাগবে। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।